আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে তাওহীদ বিষয়ে আলোচনা, পর্ব নম্বর 82। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস রবের প্রতি ওই ধারণা পোষণ করে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, যেই ধারণা পোষণ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে ওই ধারণা নিয়ে যেতে চাই যেই ধারণা পোষণ করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারা যেই ধারণা, তারা যেই বিশ্বাস, তারা যেই আকীদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন এবং সুন্নাহর যে আকীদা, সেই আকীদা এবং সেই বিশ্বাস, রবের প্রতি সেই ধর্ম বিশ্বাস, ইসলামের প্রতি সেই ধর্ম বিশ্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ধর্ম বিশ্বাস রেখে আমরাও যেন রবের সাক্ষাতে যেতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এরা, এদের ভিতরে সবাই জাহান্নামে যাবে, কিন্তু একটি মাত্র দল ব্যতীত। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। তাহলে জাহান্নামে যাবে নবীজি না, তার উম্মতি, ইয়ায় এখানে ইয়ায় নিসবতি, তার মানে আমার আমার উম্মত। তার মানে নবীজির উম্মত হতে হলে যা যা করতে হয়, তো বোঝা যাচ্ছে যে তারা ওইগুলোই করবে। যেমন শাহাদাতাইনের সাক্ষ্য দিতে হয়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আখলাকগত কিছু পরিচয় আছে, তারপরে বাহ্যিকগতভাবে সিরাতান সুরাতান, হ্যাঁ, একজন নারী, তিনি আপাদমস্তক পর্দা পুশিদা করবেন, একজন পুরুষ তার মুখে দাড়ি থাকবে, এগুলোকে মোটামুটি বলা যায় যে সুরাতান। আর একটা হলো সিরাতান, আদর্শগতভাবেও তাদের পরিবর্ধন থাকবে অন্যান্য ধর্মের লোকদের চেয়ে। তার মানে তখনই তো সে হবে উম্মতে মোহাম্মদী। তাহলে বোঝা যাচ্ছে যে উম্মতে ওয়াতাফতারিকু উম্মতি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন স্বীকার করতেছেন যে তার উম্মত হওয়ার যে কোয়ালিটিগুলো আছে, সেই কোয়ালিটিগুলো এরা, সেই কোডগুলো মেনেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছেন। উম্মতি শব্দ ব্যবহার করার মাধ্যমে এটাই বোঝা যায়, তাহলে তো অন্য শব্দ ব্যবহার করা হতো। যেমন অন্য হাদিসে বলা হয়েছে যে আবা, আবা আবা কারা, আবা বলা হয়েছে যে নবীজি অনুসরণ করে না, সে হলো আবা। আর এখানে উম্মতি, আমার উম্মত। কত দলে বিভক্ত? ৭৩ দলে বিভক্ত। সবাই যাবে কোথায়? জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম সেই দল সম্পর্কে যখন জানতে চাইলেন, ক্বালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল কারা, যেই দল জান্নাতে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম যেই যেই আকীদা, যেই বিশ্বাস, যেই মৌলিক ধর্ম বিশ্বাস এর উপরে যারা প্রতিষ্ঠিত আছে, তারাই শুধুমাত্র যাবে জান্নাতে, আর কেউ জান্নাতে যাবে না। হাদিস, একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। তখন বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা যাবেন, তো এরপরে এই যে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি চলে গেলেন, যুগের পরে যুগ, বছরের পরে বছর এই যে চলতেছে চলতেছে, তো তাহলে আমরা তো সাহাবী না। আমরা সাহাবী, তো আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আমরাও জান্নাতে যেতে পারবো, ওখানে ওই শর্তগুলো আছে
যে আমার কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবীজির উম্মত 73 দলে বিভক্ত, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতে। আর তারা হবে যত পরেই আসুক না কেন, যত পরেই আসুক না কেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই মত, যেই পথ, যেই বিশ্বাস, যে আদর্শ, যেই কনসেপ্ট তাদের ছিল, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই দলে, সেই মতে, সেই পথে, সেই ধর্ম বিশ্বাসে যে ব্যক্তি চলবে তারাই মূলত ফেরকায়ে নাজিয়া, এদেরকে সংক্ষিপ্তভাবে বলা হয় ফেরকায়ে নাজিয়া। ফেরকা শব্দের অর্থ হলো দল, ফেরকা। আর নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দলকেই আরবিতে ফেরকায়ে নাজিয়া বলা হয়। আর ফেরকায়ে নাজিয়াই একমাত্র জান্নাতে যাবে, বাকি যত ফেরকা আছে, যত ফেরকা আছে এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, এ হাদিস জানলাম। এরপরে আমরা দেখব যে পৃথিবীতে সমস্ত বাতিল ফেরকাই তারা নিজেদেরকে মুক্তিপ্রাপ্ত দাবি করে, মুক্তিপ্রাপ্ত দাবি করে। তো দাবি করাটা অস্বাভাবিক কিছু নয়, যে কেউ দাবি করতে পারে। কিন্তু বিষয় হলো ওই হাদিস থেকেই নিতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যেই কোরআন এবং হাদিসের উপরে, কোরআনুল কারীম এবং বিশুদ্ধ সুন্নতের আলোকে যেইভাবে জীবন গড়েছেন, যেই মত পোষণ করতেন, কোরআন এবং হাদিসের যে অর্থ করতেন, যেইভাবে তারা বুঝতেন, সেই আদলে, সেইভাবে যদি কেউ না বুঝে, তাহলে সে ফেরকায়ে নাজিয়া থাকবে না। মুখের দাবি করতে পারে যে কেউ, কিন্তু আমলে প্রমাণ করতে হবে যে না, আমি সত্যিকার অর্থেই কোরআন এবং বিশুদ্ধ সুন্নতের আলোকে আমার আকীদা এবং ধর্মীয় মৌলিক আমার বিশ্বাস, এটা তাকে পরিষ্কার করতে হবে দুনিয়ার জীবদ্দশায়। তো এই ক্ষেত্রে আমরা একটি হাদিসকে আজকে আলোচনা করতে চাই, যে হাদিসটির ভিতরে ইসলামের মৌলিক ধর্ম বিশ্বাস ওর ভিতরে আছে। এই হাদিসটির ভিতরে, একটি হাদিসের ভিতরে, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। তো বিষয়টা এরকমের যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইলের কথোপকথন সাহাবায়ে কেরাম তারা শুনেছেন, নিজ কানে শুনেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে আপনি আমাকে ঈমান কাকে বলা হয়? মাল ঈমান, আপনি আমাকে একটু ঈমানের পরিচয় দেন। একাধিক সূত্রে হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং সাহাবায়ে কেরাম তারা চিনতে পারেননি আগত থেকে এক লোক এসেছে, কারণ দৈনন্দিন নবীজির কাছে কত লোক আসে, তারা আশ্চর্য হয়েছিল। আর সে লোকটি আবার এমন যে নবীজির সামনে তাশাহুদের ভঙ্গিতে বসে গেছে। হ্যাঁ, তাশাহুদের ভঙ্গিতে বসে গেছে, হাঁটু ভাঁজ করে বসে গেছে। তো এটা আসলে যেন, যে শিক্ষা, যে দিন শিক্ষা করবে, যে দিন শিখাবে, একটা আদবের, একটা আদব, আদব লেহাজের একটা পরিচয় এখান থেকে পাওয়া যায়। এরপরে এই প্রশ্নগুলো ছিল যে কি, মাল ঈমান, ঈমান কাকে বলা হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে এ কথার উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, এই কথার উপর বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনিই হলেন গোটা কুল কায়নাতের খালেক, সৃষ্টিকর্তা। এবং একমাত্র ইবাদত করতে হবে শুধুমাত্র তার জন্যই, একমাত্র, কেবলমাত্র, অনলি ওয়ান। এই কথাটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সেকেন্ডের সাথে যদি আমরা না লাগাই, তাহলে শয়তান এই চোরাগুপ্তা হামলা করবে। কারণ আপনাকে আমাকে দিয়ে হয়তোবা বড় ধরনের শিরকি কাজ না করাতে পারলেও এই জায়গাটায় আমাদের আমল নষ্ট করে দিবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন যে আমি এই কথা বিশ্বাস করি না যে তোমরা এই মক্কায় আবার মক্কায় আবার মূর্তি পূজা হবে, এটা আমি বলি না। হ্যাঁ, কিন্তু যেই পথে মানুষের মানুষের আমলকে নষ্ট করে দেয়, সেই জায়গাটার নাম হলো নিয়ত। তাহলে এখানে বলা হচ্ছে যে যেহেতু আমার সমস্ত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হলেই হয় ইবাদত। আল্লাহর সন্তুষ্টি না থাকলে সেটি ইবাদত হয় না, যদিও সেটি
হজ হোক না কেন, যদিও সেটি জিহাদ হোক না কেন, যদিও সেটি আল্লাহর রাস্তায় জান আর মালের কোরবানি হোক না কেন, যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, আল্লাহ তাআলা তিনি পবিত্র, আর আল্লাহর সন্তুষ্টি না থাকলে সেই কাজটি আসলে পবিত্র হয় না। সেটা দেখতে হয়তো বা পবিত্র বা সুন্নাতের অনুসরণ করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি নেই, সেটা ফেইলার, সেটি আল্লাহ তাআলা কবুল করেন না। এটা একটা বহু বড় শর্ত কোরআনুল কারীমে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াত সমূহের মাধ্যমে বোঝা যায় যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। তারপরে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার তার সম্মান, তার ইজ্জত, তার জালালিয়াত, তাকে মোটামুটি বুঝার জন্য আল্লাহ তাআলার বিভিন্ন নাম সমূহ আছে, যেগুলোকে আসমাউস সিফাত বলা হয়। সেগুলোকে কখনোই সৃষ্টির সাথে তুলনা করা যাবে না, এটা দ্বিতীয় পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসির, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শ্রবণ করেন। তাহলে এ কথা আগে বলতে হবে যে পৃথিবীর যত মাখলুকাত দেখে, অথবা যেভাবে দেখে, অথবা এখন রোবট দেখে, মেশিনারিজ দেখে, হাই হাইফাই, কি বলে আপনার, বিভিন্ন রকমের মেশিনারিজও এখন দেখে, সিসিটিভি দেখে, অন্ধকারেও দেখে, কিছু লেন্স আছে যেগুলো অন্ধকারেও দেখে, অন্ধকারেও রেকর্ড হয়, অন্ধকারের দৃশ্যগুলো সেগুলো আসে। তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাথে আল্লাহ তাআলার সিফাতের তুলনা হয় না। তিনি বাসির, তিনি দেখেন, তিনি তিনি ওই 1000 বৎসর পৃথিবী সৃষ্টির পূর্বে যেটা, সেটাও তিনি শ্রবণ করেছেন, সেটিও তিনি দেখেছেন। 1000 বৎসর পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সেদিনও তিনি শুনবেন, সেদিনও তিনি দেখবেন। এবং তার দেখা এতটাই নির্ভুল, কখনো কখনো মেশিনারিজের সিস্টেমের এই এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এই ডাটাবেস, ভিন্ন ডাটাবেস তৈরি হয়। অথবা সেটি কি বলে আপনার ইনফরমেশন মূলক, যেমন এই কয়েকদিন আগেই দেখলাম যে গুগলে ড্রাইভ করতেছে, গুগলে দেখাচ্ছে ব্রিজ, ব্রিজের রাস্তা ঠিক আছে, ব্রিজও ক্লিন, ক্লিয়ার। তো এরপরে একটা জায়গায় গিয়ে দেখলো যে বাকি ব্রিজই নেই, আর ব্রিজ শেষ অর্ধেক, কিছু কাজ বাকি আছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আর তখন তার কন্ট্রোলের বাইরে, এরপরে গাড়ির চালক সহ 3 জন মারা গেল। তো গুগল তাকে যেই ড্রাইভ দেখিয়েছে, গুগল তাকে যেই এই জিপিএস সিস্টেমে, গ্লোবাল পজিশন সিস্টেমে যেই রোড ম্যাপ দেখিয়েছে, সেটি সঠিক নয়। আর সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় লোকেশন বিভিন্নভাবে সঠিক দিক নির্দেশনা করে না। তাহলে বোঝা যাচ্ছে যে যার উপরে মানুষ এতটা নির্ভর হয়ে গেছে যে এটাকে এই মনে করতেছে যে এটাই সঠিক, তাহলে পৃথিবীর যত সঠিক মত আর পথ থাক না কেন, তার মধ্যে মেলাওয়াট থাকতে পারে, খোটা থাকতে পারে, কিন্তু রব্বে কারিমের কোনো বিষয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রব্বে কারিমের আসমাউ সিফাত সহ তিনি যেই গ্রন্থ নাজিল করেছেন, এর ভিতরে কোনো রকমের ডাউট, কোনো রকমের সন্দেহ পোষণ করা তো হওয়া তো দূরের কথা, হওয়াটাও অসম্ভব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর ভিতরে কোনো ডাউট নেই, সন্দেহের অবকাশও নেই। তাহলে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ভিতরে 99 নাম সমূহের ভিতরে ওর প্রত্যেকটি আসমা ও সিফাতের যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ আছে, কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই সিফাত সমূহের ভিতরে কেউ কোনো রকমের মেলাওয়াট, অথবা কোনো রকমের অনুশোচনা, অথবা রিএডিটিং ইত্যাদির কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। সেই কথার ঘোষণা আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যেই কিন্তু দিয়েই সালাত শুরু করেছি। কারণ বলেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু হলো যে প্রশংসা শুধু তারই হবে, এবং তার কথা, তার কোনো কাজ, এমনকি জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত, কাউকে যদি আল্লাহ তাআলা জাহান্নাম দেন, কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেন, তবুও তিনি
তবুও তিনি ইনসাফকারী, তবুও তার প্রশংসায় কোন রকমের তার তার দোষ, তার ত্রুটি, আয়েব, হ্যাঁ, অথবা সঠিক বিচারটা হলো না, যিনি কাজ করেছেন তাকে দিলেন না, হ্যাঁ, যিনি কাজ করেছেন তাকে তাকে দিয়েছেন, এই রকমের কোনো আয়েব, কোনো দোষ, কোনো ত্রুটি, তার একক সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই কখনোই এই প্রশংসার বিপরীত যায় না, যাবেও না, কখনোই যাবে না। যারা কোরআনের ভুল ধরতে চায়, যারা রবের রবের প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ করতে চায়, তাদের ঈমান আবার নূতন করে রিএডিটিং করা উচিত। আমাদের জীবনে ভালো আর মন্দের মন্দের একটু প্রভাব দেখলেই আমরা রবকেই বলি যে রব এটা কেন করলেন, কেন করলেন, এটা না করলে কি হতো না, কেনই বা এরকমের হলো, এই কেন বা কেনই বা এটা হলো শয়তানের শয়তানের অংশ এতটুকু। ইমানদার ব্যক্তি পছন্দ হলেও আর অপছন্দকে এক ক্যাটাগরিতে নিয়ে আসতে হয়। পছন্দ হওয়ার সময় যেমন আমি রবের প্রতি সন্তুষ্টি বহিঃপ্রকাশ আমরা করেছি, অসন্তুষ্টির সময় একই ক্যাটাগরিতে আসতে হবে। বিধায় হাদিস থেকে বোঝা যায় সন্তান মারা গেছে, পড়তেছে আলহামদুলিল্লাহ। সন্তান মারা গেছে, এটা তো কোনো সুখের খুশির সংবাদ নয়। নিশ্চয়ই যেই বাবা মা সন্তান হারায়, সেই বাবা মাই জানে যে তার হৃদয়ে কি ঝড় তুফান হচ্ছে। ঝড় তুফান হওয়াটা এটা হলো আমরা মাখলুক। আমরা কত মানুষ আছে এই কি বলে, যেহেতু দোষের কিছু না, ফিল্ম দেখেও কাঁদে, মানুষের দুঃখ দুর্দশা দেখেও কাঁদে, এই নাটক সিনেমা দেখেও কাঁদে। কারণ মানুষ দুর্বল। মানুষ যেহেতু খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, দুর্বলতার কারণে সে এই কাজগুলো দেখেই করে। তো এখন আমাদের হৃদয়ের ভিতরে ঝড় তুফান বইতে পারে, কিন্তু মুখে ঝড় তুফান আসতে পারবে না, মুখের ঝড় তুফান চলবে না। সন্তান মারা গেছে, হৃদয়ে ঝড় তুফান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, ইব্রাহিম যখন মারা যায়, মারিয়া কিপ্তি থেকে যেই সন্তান এসেছিল, বড় হয়েছিল, মুভ হতো এদিক সেদিক, হ্যাঁ, মুভ হতো। তো এরপরে যখন একটু বড় হয়ে গেল, যত বড় হবে বাচ্চা, অত মায়া মমতা স্নেহ ভালোবাসা তো বৃদ্ধি হবে। সে যখন মারা গেল, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে কাফন দাফন করার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখ বেয়ে পানি ঝরে ঝরে যেন দাড়ি মোবারক, হ্যাঁ, বেয়ে বেয়ে পড়তেছিল তার চোখের পানি। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাঁদতেছেন। যখন জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূল, আপনি তো নিষেধ করেন কাদার জন্য, তখন নবীজি বললেন যে চোখ তার অশ্রু, হৃদয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ, চোখ অশ্রু প্রবাহিত করবে, কিন্তু জবান থেকে আমরা ওই কথাই বলবো, এমন কোনো কথা বলবো না যার প্রতি আমাদের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হয়। তো যেই যেই লোক সন্তান মারা গেছে বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের, হ্যাঁ, মধ্যে বলেছিলেন যে এক কাজ করো, এক কাজ করো, তার জন্য জান্নাতে একটা ঘর বানাও, যে ঘরের নাম দাও বাইতুল হাম। হ্যাঁ, কারণ ওই যে আমরা বলছি আলহামদু, তার মানে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের সাথে দুটি বিষয়, এক হলো কোন মাখলুকাতের কোনো তুলনা করা যাবে না, আর দ্বিতীয় আর একটা বিষয় হলো এর সাথে আসমা ও সিফাতের যে সমস্ত বিষয়গুলো, যেগুলো 99 আছে, সেগুলোর ক্ষেত্রে সমতুল্য, সামঞ্জস্য, তামসিল করা যাবে না। এই দুটি বিষয় যখন বরকরার হবে, জিবরাইল আমিনকে, হ্যাঁ, জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলা হয়, সেই প্রশ্নের উত্তরেই এই দুটি কথা, এখানে মোটামুটি তিনটি কথা বলা যেতে পারে। যে এক হলো ঈমান আনবে এটার উপরে যে আল্লাহ তাআলাই তিনিই আমার সৃষ্টিকর্তা, এবং ইবাদত হবে শুধুমাত্র তার জন্যই। আর এর সাথে তার যে সমস্ত আসমা ও সিফাত গুলো আছে, সেগুলোর কোনো তুলনা করা যাবে না, এবং সমতুল্য কিছু নেই। লাইসা কামিথলিহি শাই, সূরা শুআরার 11 নম্বর আয়াত। এরপরে দ্বিতীয় যেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল ঈমানের বিষয়ে জিবরাইল আমিন, আর নবীজি উত্তর দিচ্ছেন যে দ্বিতীয় হলো যে ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, তারা যে আল্লাহ তাআলা নূরের সৃষ্টি, এবং তারা কোন রকমের আল্লাহ তাআলার নির্দেশের বিপরীত কোনো কাজ করে না।
তাদেরকে সেই শক্তি নেই যে আল্লাহর নাফরমানি তারা করবে, এটা করতে পারে পারে না। এরপরে কিতাব সমূহের প্রতি ঈমান রাখতে হবে, তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন, এরপরে আরো যে সহিফা সমূহ আছে সেগুলোর উপরে, এবং রাসূলদের, সমস্ত রাসূলদের উপরে। সূরা বাকারার শেষ দুই আয়াতের ভিতরে এই কথাগুলো আছে, কিন্তু এই এতক্ষণ যা বললাম, হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা, সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কেন এত বেশি আমরা ইতিপূর্বে বলেছিলাম। কোরআনুল কারীমের যেথায় 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 ফজিলত সেথায় কোনো রিজন আছে, সেথায় কোথাও কোনো রিজন আছে, কোনো রিজনের কারণেই আয়াত সমূহের ফজিলত বেড়ে যায়। সূরা ইখলাসের ফজিলত বেশি কেন জানা আছে, আয়াতুল কুরসির ফজিলত কেন জানা আছে, সূরা বাকারার শেষ দুই আয়াতের ভিতরে এই রকমের ঈমানের ঘোষণা আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে করে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। বিধায় আপনি কোনো পাবেন না কোনো মুসলিম, পৃথিবীতে আপনি এমন কোন মুসলিম পাবেন না যে ঈসা আলাইহিস সালামকে গালি দেয়, হ্যাঁ, এবং কি বলে মুসা আলাইহিস সালামকে গালি দেয়, দিতে পারে না তারা, কারণ আমরা তো স্বীকারই করেছি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো তারতম্য করি না। কিন্তু ওরা ঠিকই আমাদের, হ্যাঁ, আমাদের নবীকে গালি দেয়, ইহুদি অথবা খ্রিস্টানেরা। তো এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর রাসূল হিসেবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, নবীতে বলা হয় তাকে যিনি পূর্ববর্তী নবীর কিতাবের অনুসরণ করেন, যেমন নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গাতে রাসূল, কারণ তাকে জাব্বুর, ইনজিল দেওয়া হয়েছে, ওই জায়গাতে তিনি পরিপূর্ণ নবী এবং রাসূল। আবার যখন শেষ জামানাতে তিনি যখন আসবেন, তখন আসলে নবী হিসেবেও আসবেন না, রাসূল হিসেবেও আসবেন না, যদিও তিনি পূর্ব ঘোষিত নবী এবং রাসূল, কিন্তু উম্মত হিসেবে তিনি কোরআনুল কারীম দ্বারাই বিচার ফায়সালা করবেন। হ্যাঁ, সেখানে আর ওই তিনি ইনজিল দ্বারা, বাইবেল দ্বারা কোনো বিচার ফায়সালা করবেন না, না, বরং কোরআনুল কারীমের অনুকরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতন। তাহলে ওই সমস্ত কিতাব সমূহ এবং নবীদের প্রতি আমরা কোনো রকমের, হ্যাঁ, সবার প্রতি শ্রদ্ধা, সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি ঈমান রাখি। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, প্রথম রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। হ্যাঁ, কেউ কেউ যদি প্রশ্ন করা হয় যে প্রথম রাসূলকে, শেষ রাসূলকে, উত্তর এখানেই হয়ে গেছে। প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখতে হবে, তার মানে পুনরুত্থান দিবস, যেদিন মানুষের হিসাব নিকাশের জন্য তাদেরকে পুনরায় জীবিত করা হবে, এবং ভালো এবং মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ভাগ্যে যা রেখেছেন, আল্লাহ তাআলা ভাগ্যে যা রেখেছেন, হ্যাঁ, সদা সর্বদা সেই ভাগ্যের উপরে, তাকদীরের উপরে সন্তুষ্ট থাকার, হ্যাঁ, সন্তুষ্ট থাকা এবং উপায় উপকরণের ব্যবস্থাপনার মাধ্যমে রবের প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ, রবের প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ থাকতে হবে। আগেই স্বীকার করতে হবে যে রব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার জীবনে, হ্যাঁ, ভালো এবং মন্দের উপরে আমি ঈমান এনেছি। বাকি আমার কর্ম হলো যে আমি, হ্যাঁ, ভালো কাজ করব, মন্দ থেকে দূরে থাকবো, যে জন্য শরীয়তের বিধান। কিন্তু সব কিছু হওয়ার পরেও যদি অপছন্দনীয় কিছু হয়, অপছন্দনীয় কিছু হলেও আমরা রবের প্রতি সন্তুষ্টি থাকব, এবং অপছন্দনীয় যেহেতু বিনিময় বিনিময় প্রার্থনা করব যে নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, নিশ্চয়ই আছে এর ভিতরে কল্যাণ। আর সেই কল্যাণের বহিঃপ্রকাশটা বুঝে আসে নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত বুঝে আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা খিজিরকে ওইভাবে একটু জ্ঞান দিয়েছিলেন। হ্যাঁ, বাচ্চা খেলতেছে, ডাক দিল, আর উন্মুক্ত তরবারি বের করলো খাপ থেকে, আর দ্বিখণ্ডিত করে দিল। হ্যাঁ, তো একটা বাচ্চাকে এইভাবে করে দ্বিখণ্ডিত করার ভিতরে কল্যাণ ছিল, বিধায় পরবর্তীকালে মূসা আলাইহিস সালাম যখন বললেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, কিন্তু এর উত্তর পরবর্তীকালে তাকে দেওয়া হয়েছিল। আমরা শুধু ঘটনা দিকে ইঙ্গিত করলাম।
তাহলে এটা হলো ইমানের ব্যাখ্যা। ইমান শিখিয়েছেন এইভাবে। এই ইমান যদি ঠিকঠাক রাখতে পারি, তাহলে বিনিময়ে জান্নাত পাবো, কারণ আল্লাহর হক আমরা আদায় করতে পেরেছি। আর আল্লাহ তাআলা তিনি চান যে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি এবং অন্য কিছুকে অংশীদার না করি। এখন ইবাদত বলতে আমরা বুঝি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, নফল সালাত আদায় করা, সিয়াম রাখা, দান সৎকার করা, ইত্যাদি ইত্যাদি মোটা মোটা দাগে আমরা বুঝি। কিন্তু না, আসলে প্রতিটি ব্যক্তির ঘুম বলেন, ওয়াশরুমে যাওয়া বলেন, স্বামী স্ত্রীর সহবাস বলেন, এমন কোনো কর্মকাণ্ড কেউ বলতে পারবে না যে এটা ইবাদত হয় না। প্রতিটি বিষয় ইবাদত। ওয়াশরুমে যাওয়া আসা ইবাদত, যদি সেই আলোকে হয়। আমার ঘরে আমি প্রবেশ করব, আমার ঘর থেকে আমি বের হব, প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, সেটিও ইবাদত। যখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা বিসমিল্লাহ বলে শুরু করব। আমি ফল খাবো, আমি পানি পান করব, আমি আমার দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে যা কিছু করব, শুরুটা হবে বিসমিল্লাহ বলে, এরপরে হবে আলহামদুলিল্লাহ। তাহলে এটা তার ইবাদত। এটা তার ইবাদত। সহিহ মুসলিমে স্বামী স্ত্রীর সম্পর্ককে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যখন বুঝিয়েছেন যে এটা ইবাদত হবে না তো কি হবে, এটার বিপরীত হলেই তো ব্যভিচার হতো, তাহলে কেন হবে না? স্বামী স্ত্রীর সম্পর্ক কেন ইবাদত হবে না? তাহলে বোঝা যায় বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, আসা ইত্যাদি দৈনন্দিন জীবনের যাবতীয় যা কিছু আছে সব ইবাদত হতে পারে, সব ইবাদত। আর এটাই মূলত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত ইবাদত বলতে আমরা বুঝলাম রীতি নীতি কর্মপদ্ধতি, তারপরে তার চিন্তা ভাবনা, ইত্যাদি সব ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া কোড আমরা যদি ব্যবহার করি। আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিসে নবীজি বলেছেন যে বান্দাদের উপরে আল্লাহর হক বা দাবি হলো, বান্দাদের উপরে আল্লাহ তাআলার হক বা দাবি হলো যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুকে শরীক করবে না। এখন আমরা কিছু বলেছি যে ইবাদত কি। ইবাদত হলো ওই সমস্ত কথা আর কাজ। কথা ইবাদত। কথা শুধু কথা নয়, কওল আর ফেল, এটাকে বলে কওল এবং ফেল। ওই সমস্ত কথা আর কাজ, যেই কথা আর যেই কাজ আল্লাহ পছন্দ করেন, যেই কথা আর কাজ আল্লাহ পছন্দ করেন, সেই কথা আর সেই কাজটাই হলো ইবাদত। সেটি আপনার চাইনিজ ভাষায় হতে পারে, সেটি আপনার ওই নিকারাগুয়ার ভাষায় হতে পারে, সেটা মালয়ালম ভাষায় হতে পারে, সেটা ইংরেজিতে হতে পারে, সেটা বাংলায় হতে পারে। যেই কথায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেই কথার সেই বাক্যগুলোই ইবাদত হিসেবে পরিগণিত হয়ে হয়ে যায়। আবার আল্লাহর সন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টি নেই, কিন্তু কথা সুন্দর কিন্তু আপনার মতলব খারাপ, এটাকে বলা হয় কালিমাতুল হক উরিদা আলাল বাতিল। কথা সত্য আছে, কথা ঠিকও আছে, কথা ভালো, কথা সুন্দরও, কিন্তু তার উদ্দেশ্য খারাপ। বিষয়টি আল্লাহ তাআলা জানেন। তাহলে এটি ইবাদত নয়, এটি আপনার পাকড়াও করার, আপনাকে পাকড়াও করার কাজ আপনি করে ফেললেন। কথা বলেছেন সুন্দর, অর্থও সুন্দর, কোনো ভুল নেই, কোনো ভ্রান্তি নেই, উদ্দেশ্য আপনার খারাপ, যে আমি একটা টোপ ফেলে দেখি, এইভাবে সুন্দর করে কথা বলি, এরপরে হ্যাঁ আসলে কর্মটা করব ভিন্ন। তাহলে এটাই আপনার ধরা খাওয়ার, কিয়ামতের দিন এটাই আপনার গুনাহ হিসেবে আল্লাহর কাছে শাস্তি। কারণ আল্লাহর সন্তুষ্টিমূলক, আল্লাহ পছন্দ করেন কথাই নয়, শুধু কথাও থাকতে হবে, দিলের অভিব্যক্তিও থাকতে হবে যেন বরাবর, যে বরাবর সমান সমান হলেই আল্লাহ তাআলা পছন্দ করবেন। এই জন্য যেমন আমরা দোয়া কালাম পড়ি, সালাত আদায় করি, বিনয় নম্রতা ইত্যাদি আমরা দেখাই। বিনয় নম্রতা
দ্বারা উদ্দেশ্য যদি হয় যে আমি একটু বিনয় নম্রতা দেখাবো, এর বিনিময়ে আমি তার সাপোর্ট পাবো, কিন্তু ভিতরে ভিতরে তার দুশ্মনী, তাহলে কথা এবং কাজ বরাবর যেন আল্লাহ পছন্দ করেন সেই বিষয়টি থাকতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে জীবন আর মরণ, জন্ম থেকে মরণ পুরোটাই তিনি ইবাদত হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। তার মানে আমার জীবন, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি প্রতিটি কথা আর প্রতিটি কাজ রবের সন্তুষ্টি আল্লাহ যেন পছন্দ করেন, আমার মুখের কথা হৃদয়ের কথা যেন এক হয়। তাহলেই হবে যে হে নবী আপনি বলেন, আমার সালাত আমার কোরবানি আমার জীবন থেকে আমার মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত লিল্লাহি রব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই। এর বাইরে, এর বাইরে আচ্ছা, এখানে কোরবানি বিষয়টা, এখানে আর একটা সূক্ষ্ম বিষয় আছে। যেমন আমার বাড়িতে যদি ছাগল জবেহ হয়, স্বাভাবিকভাবে মানবীয় দুর্বলতা যে আজকের খানাটা ভালো হবে, আজকের গরু কোরবানি হচ্ছে, আমার বাবা গরু কোরবানি দিচ্ছে, খানাটা ভালো হবে, গোশত পাওয়া যাবে, খাওয়া যাবে, মানবীয় দুর্বলতা এখানে এসে উপস্থিত হয়। কিন্তু মানে অনুসুকির কথাটা আল্লাহ তাআলা এখানে জীবন মরণ তো বুঝে আসলো, কিন্তু সালাত এবং কোরবানিকে কোরবানিকে আনার, কারণ এখানে মানবীয় কিছু দুর্বলতা এসে উপস্থিত হয়। আরো বহু কারণ আছে, আমরা ওদিকে ওই ব্যাখ্যার দিকে যাব না, কারণ পৃথিবীতে ইসলাম আসার পূর্বেও বিভিন্ন প্রাণীর জবেহ আল্লাহ কি বলে আল্লাহ সন্তুষ্টির জন্য করত, কি বলে আপনার দেবদেবীর সামনে। তো সেদিকে আমরা যাব না, শুধু এতটুকুই যে কোরবানি বা নুসুক করা বা উট দুম্বা ইত্যাদি, তো এর সাথে খাবারের একটা যেহেতু সম্পর্ক আছে, এই খাবারের সম্পর্ক যেন শুধুমাত্র এটাই না হয় যে আজকে খানাটা ভালো হবে, ইত্যাদি, বরং উদ্দেশ্য হবে যে আসলে একটা সময় ছিল যখন আল্লাহ তালার জন্য রেখে আসতে হতো, দান করে দিতে হতো, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে শাফকাতান আল্লাহ তালা যে যেটা তোমরা আল্লাহকে দিচ্ছ ওটাই আবার তোমরাও খাওয়া হালাল। তা না হলে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, ওটাকে আর ধরা স্পর্শ করাই বলতে গেলে হারাম হয়ে যেত, কারণ যেটা আমি দিয়ে ফেলেছি। আপনি কাউকে 5 টাকা দান করার পরে আপনি দান করে ফেলেছেন, আচ্ছা তোমাকে আমি 5 টাকা দান করলাম, এরপরে ওই 5 টাকা দিয়ে যদি বলেন যে এক কাজ করো, 1 কাপ চা নিয়ে আসো, একটু আগে আপনি দান করলেন ফকিরকে 5 টাকা, এরপরে আবার বলতেছেন যে যেই 5 টাকা দিয়েছি ওই 5 টাকা দিয়ে আমার জন্য চা নিয়ে আস, তাহলে এটা আপনি তার সাথে কি করলেন? যেটা দিলেন আবার সেটাই গ্রহণ করলেন। তো কিন্তু এখানে শাফকাতান আল্লাহ তাআলা, বিষয়টা এরকমের যে বান্দা তুমি আমার জন্য যেটা দিলে, এরপরে আমি আবার তোমাকে রিটার্ন করতেছি যে আল্লাহর জিয়াফত খাও, আল্লাহর জন্য ছাগলটাকে গরুটাকে জবেহ করেছো, এবার জানো আমি গ্রহণ করেছি তোমার নিয়তের কারণে, এরপরে এবার আমি তোমাকে দিচ্ছি যে এবার আল্লাহর জিয়াফত খাও, আল্লাহর দেয়া দাওয়াত খাও। বিষয়টি এইভাবে এইভাবে দেখা, শুধু সন্তুষ্টি হলেই না যে ছাগল জবে হয়েছে, গরু জবে হয়েছে, দুম্বা জবে হয়েছে, দুনিয়াবি কোনো শুধুমাত্র বিষয় গেল যেন সামনে না আসে, বরং সেখানেও যেন আল্লাহর সন্তুষ্টি, যে আল্লাহ তোমার মেহেরবানি, তুমি তোমার হুকুম পালন করেছি তোমার সন্তুষ্টির জন্য, আবার সেটাই যে তুমি খাওয়ার তৌফিক দিয়েছো, সেটাই যে তুমি আবার আমাদেরকে দিয়েছো। তো এটা ছিল মূলত এই অনসুকি। আর এরপরে তার জীবন এবং তার মরণ, ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, তার জীবন আমাদের জীবন আর আমাদের মরণের যাবতীয় কর্মকাণ্ড যা কিছু হবে সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। জীবনের যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করব, প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন রবের সন্তুষ্টির জন্য হয়, যে হে রব, এমন কোনো মুহূর্ত যেন আমার লাইফে না আসে, এমন কোনো অবস্থা না আসে যে তুমি আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাহলে এবাদত, এগুলোকে বলা হয় এবাদত। তখন আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস
হবে ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহ তাআলা যেটি চান সে বিষয়টি আমরা বললাম। এরপরে এবাদত, এবাদত করতে গিয়ে ওই যে 73 দলের কথা বলেছিলাম, সেই জায়গাতে আবার আসতে হবে। কারণ এবাদত আমরা করি, হ্যাঁ, এক হলো আবেগে করি, কখনো বিবেকে করি, কখনো বিভিন্ন রকমের আহ, ভ্রান্ত ভুলভাল কিতাব থেকে করি। সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন বিভিন্ন ওই ইউটিউবে বা টিকটকে বা ফেসবুকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আলেমদের বক্তব্য শুনেন, এই আমল করলে এই আমল করলে এই ফজিলত পাওয়া যাবে, অথচ কোনো হাদিসের রেফারেন্স নেই, কোনোই নেই। বোনেরা সেগুলো পালন করেন, কারণ তাদের লাইক আর ভিউ দেখলেই বোঝা যায় যে মানুষ অন্ধের মতো সেখানে লাইক দিচ্ছে, হ্যাঁ, জিজ্ঞেস করতেছে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। তো এখন এতটুকু বিষয় শয়তান আমাদেরকে বুঝায় না যে এবং প্রশ্নের ভিতরেই মানে আমাদের অজ্ঞতা। আর যদি স্তর বলি, যেমন আমরা যে কোনো আলেমকে যারা প্রশ্ন করে, অনেকে তো করেনি না, যারা প্রশ্ন করেন তারাও কখনো কখনো এরকম যে এই ব্যাপারে আপনি কি বলেন। বিশেষ করে হানাফি হানাফি মাসলাকে হানাফি কি বলে আপনার ওস্তাদদের কাছে এরকম এরকম কখনো প্রশ্ন আমরা, যে শায়েখ কি বলেন আপনি এ ব্যাপারে। অথচ প্রশ্নই তো ভুল, প্রশ্ন করা দরকার ছিল যে আপনি কি বলবেন সেটা আপনার রায় আমরা জানতে চাই না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল আর রাসূল, আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয় সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে। অথচ আমরা জিজ্ঞেস করি যে মোহতারাম শায়েখ আপনি কি বলেন। উনি কি, উনি বলার কে উনি? বরং প্রশ্ন হবে এরকমের যে এই মাসালাতে আল্লাহ এবং তার রাসূল কি বলেন। বিষয়টা ঠিক এই এই জায়গা থেকে। তো এখন আমরা 73 দলে যেভাবে চলে যাই সেটা হলো যে ভুলভাল এবাদত গুলো এবং এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো বোনেরা আমল করা শুরু করে। এরপর যখন প্রশ্ন আসে তো শুনে সেই ভিডিও দেখে বোঝা যায় যে মন গড়া বাস, দলিল নেই, মন গড়া ইবাদত বানিয়ে দিয়েছে। তো জানতে হবে যেমন ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা 41 বার পড়লে মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, সূরা কাউসার দিয়ে সাহাবায়ে কেরাম কি এরকম কোনো মনের আশার কোনো বিষয়গুলো ওই আলেমকে জিজ্ঞেস করতে হবে যে সূরা কাউসারের ফজিলত বললেন যে হ্যাঁ অবাধ্যকে বাধ্য করা যাবে, হ্যাঁ যে এই কি বলে বশ করা যাবে, এভাবে এভাবে করে পড়বেন। তাকেই প্রশ্ন করা উচিত যে সূরা কাউসার দিয়ে এই আমল সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন কিনা, বা কোনো সাহাবী, হ্যাঁ, তারাও তো মানুষ, তাদের তো মনের আশা কামনা বাসনা থাকতে পারে ভালো জিনিসই, তারা যেহেতু মানুষ। তো এখন তো তারা কি এই আমল করেছিল কিনা? জান্নাতি দুইজন সাহাবী, স্বামী আর স্ত্রী, দুইজনের মধ্যে কোনো মিল হচ্ছিল না। একজনের নাম হলো হযরতে জয়নব, আর একজন সাহাবীর নাম হলো হযরতে জায়েদ। স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত হচ্ছে না। তাহলে এই হুজুরের ওই সূরা কাউসারের, হ্যাঁ, 41 বার এইভাবে করে পড়বেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে। ওকে, ভালো জিনিসের ফর্মুলা তিনি দিচ্ছেন। কিন্তু সূরা কাউসার দিয়ে কি এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো হাদিসে, তাহলে তাহলে নবীজি একজনের সংসার ভেঙে যাচ্ছে, জায়নবের সংসার আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ভেঙে যাচ্ছে, আর ফর্মুলা পাওয়া গেছে যে সূরা কাউসার এভাবে করে পড়লে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি মিল মোহব্বত বেড়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফর্মুলা তাহলে কেন অ্যাপ্লাই করলেন না যে জায়েজ, হে জায়েদ, হ্যাঁ, যে তুমি তাড়াতাড়ি এই এই আমল করা শুরু করো, তাহলে দেখবা যে জয়নবের মধ্যে তোমার ভিতরেই হয়ে যাবে। মানে দোষটা কোথায় গিয়ে ঠেকে? প্রতিটি জিনিস যখন আপনি শরীয়তের ভিতরে অ্যাডেড করবেন, হ্যাঁ, ডিরেক্টেড করবেন, তখন সেটার চোট গিয়ে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার প্রতি। কারণ আল্লাহ তাআলার অনুমতি অনুমোদন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানবীয় দুর্বলতায় কোনো কথা বলেননি। তাহলে যা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তাহলে আপনি কোথায় গিয়ে আঘাত করলেন? যেন ইমাম মালিক বলতেন যারা বেদাত করে, আমলের নামে যারা বেদাত করে, এরা হলো মূলত দিন তার কাছে অপরিপূর্ণ। আমাদের কাছে আলহামদুলিল্লাহ দিন পরিপূর্ণ, কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হ্যাঁ, সূরা মায়দার এই আয়াত অনুযায়ী আমাদের কাছে দিন পরিপূর্ণ। কিন্তু যারা বেদাত করে, আমলের নামে অতিরঞ্জনতা কিছু করে, মূলত এর দ্বারা প্রমাণ হয় যে দিন তার কাছে পরিপূর্ণ নয়, আরো কিছু বাকি ছিল, আরো কিছু বাকি ছিল।
এবং আরো কিছু বাকি এবং আরো কিছু সৌন্দর্য অবলম্বন দরকার ছিল বিষয় বেদাত করতে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পরিপূর্ণ নয় সেই ঘোষণায় যেন ওই ব্যক্তি দিচ্ছে যে ব্যক্তি বেদাতের কিছু করতেছে। তাহলে হযরতে জাইনাবের ভিতরে এবং হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, স্বামী এবং স্ত্রী, তাদের সম্পর্কে টানাপোড়েন, আর হুজুর এদিকে তদবির নিয়ে বসে আছে। তো তদবিরটা তাহলে নিশ্চয়ই হুজুরের বানানো তদবির। এটা ছাড়াও তো আরো বহু ঘটনা বুখারী মুসলিমের, বহু ঘটনায় বহু সাহাবিয়া তারা একে অপরের প্রতি শেকায়েত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, বুখারীতে আরেকটি হাদিসে পাওয়া যায় যেখানে এসে স্পষ্ট করে স্বামীর ব্যাপারে, স্বামীর মতের সাথে মিল হচ্ছে না, এবং তিনি খোলা তালাকের ব্যাপারে নবীজির কাছে যখন বললেন আমি এটা করতে চাই, তখন তিনি বললেন যে তোমাকে সবকিছু ফেরত দিতে হবে ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে আলাদা করে দিয়েছিলেন। তো অথচ হুজুরের কাছে তদবির আছে এখানে, যে সেই তদবির, তো তার মানে হলো যে এগুলো বানানো হুজুরের বানানো, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। তো যেই কথাটি বলতেছিলাম যে ইবাদত আমরা করতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে ইবাদত বন্দি করতে হবে। আল্লাহর ইবাদত সেইভাবে করব যেভাবে করে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমান যারা, তোমরা লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আতিউল্লাহ আতিউর রাসূল, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে নষ্ট করে দিও না। আমল নষ্ট হবে, আমল নষ্ট হবে যদি সূত্র মিল না থাকে। আপনি যে আমলটি করেন না কেন, আপনি কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আমি তো এই আমলটা করি, আমি তো এই দোয়াটা পড়ি, আমি তো এই আমলটা করি, এটা কি মিলে কিনা বা জায়েজ আছে কিনা, ইয়াজুজ ওয়ালা লা ইয়াজুজ, এটার অনুমতি অনুমোদন আছে কিনা। অনুমতি অনুমোদন যদি না থেকে থাকে তাহলে সেটি ইবাদত নয়, আমলটি বরবাদ হবে। লা তুবতিলু আমালাকুম, আমলকে বরবাদ করে দিও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বুখারী মুসলিম সহ একাধিক হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে, মান আমিলা আমালান, মান আমিলা, যে ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে বিষয়ে আমার নির্দেশ নেই, লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা, আমি নবী সাহাবীদেরকে যেই যেটা করার কোনো নির্দেশ দেই নাই। খোলাফায়ে রাশিদিন, চার খলিফার 30 বছরের সময়কালেও যেটি ছিল না, কারণ এক ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, হ্যাঁ, হযরত আবু বকর চার খলিফার প্রতি, যে তারা যদি কোনো বিষয়, হ্যাঁ, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, এই হাদিসের মাধ্যমে, মুওয়াত্তা ইমাম মালিক গ্রন্থে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় পাওয়ার অফ অ্যাটর্নি সাহাবায়ে কেরাম, 30 বছরের সময়কালে চার খলিফা, যাদেরকে বলি আর খলিফা আরবা, তো সেগুলো সেগুলো পর্যন্ত যদি না পৌঁছে থাকে, তাহলে এই হাদিসে স্পষ্ট করে বলা হচ্ছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, ফাহুয়া রদ্দুন, সেটি প্রত্যাখ্যাত হবে, সেটি গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখার বিষয় যে আমরা যে সমস্ত ইবাদত গুলো করি সেগুলো, সেগুলো নষ্ট হবে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে না হয়, তাহলে নষ্ট হবে। এবং আহ, যেই কাজগুলো করি, যা কিছু করি, সেটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে সেটি মাকবুল হবে না, সেটি মারদুদ হবে। বাকি এই বিষয়টি স্পষ্ট একেবারে, এই জন্য অনেক বড় কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এটা স্পষ্ট ওই যে এই কথাটাই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আছে কিনা, এইভাবে করে তারা এই আমলগুলো করেছেন কিনা, এটা একেবারে কমন একটা বিষয়। প্রত্যেক ব্যক্তি তিনি জেনে নিবেন যে এই আমলটি আমরা বই কিতাবে পেলাম ইত্যাদি, সেটা সেটার দলিল আছে কিনা, সেটার হাদিস আছে কিনা, সাহাবায়ে কেরাম সেটা করেছেন কিনা। বাকি যারা আরেকটু উপরের লেভেলে উঠতে চায়, কারণ জান্নাতে 100 স্তর থাকবে, তার মানে বোঝা যায় যে পাশেরও 100 স্তর। আমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড বানিয়েছি, এরপরে এরপরে আর কোনো লেয়ার রাখিনি, কিন্তু পাশেরও 100 স্তর আছে, 100 স্তর। জান্নাতীদের ভিতরে 100 স্তর। সেগুলোর ভিতরে ওই হাদিসের ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সূত্র দিয়েছেন, যেটাকে
বলা হয় ইহসান। ইহসান, যে আমরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কাছে আমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহর ইবাদত করব। আর ইহসানের সাথে ইহসান হলো যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এইভাবে করবে যেন তুমি যেন তুমি তুমি তাকে দেখতেছো। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেমন নাকি তুমি তাকে দেখতেছো। আর যদি তুমি এটা এইভাবে এই কনসেপ্ট যদি না আনতে পারো, অন্তত পক্ষে এতটুকু বিষয়ে মনে রাখবে যে তিনি তোমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখেন, তিনি সামি, তিনি বাসির। আর হাদিসও সেটাই বলতেছে যে আমি যেই ইবাদত গুলো করবো সেই ইবাদতের ক্ষেত্রে যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে তাকে দেখতেছো। মানুষ সিসিটিভি যদি থাকে, জানে যে এই রাস্তায় এই এই গেটের সামনে বা এই অফিসের সামনে সিসিটিভি আছে। আর সিসিটিভিতে এখন এই কি বলে দৃশ্য সহ কথাও রেকর্ড হয়। ক্যামেরার সামনে মানুষ কত ভদ্র সাজে, যেহেতু এখানে সব অ্যাক্টিভিটি, এখানে এই ভিডিও হচ্ছে, সতর্ক হয় যাতে করে এমন কোনো কিছু যেন ভিডিও ফুটেজে না পাওয়া যায়। যদিও সেখানে হৃদয়ের কথা এই হয় না, লিপিবদ্ধ হয় না যে একটা মানুষের তার ভিতরে কি চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি দেখেন, তিনি যাবতীয় বিষয় শ্রবণ করেন এবং সব কিছু তিনি তার আয়ত্তের মধ্যে। আলা ইয়াহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তবে যেই ব্যক্তি ইহসানের এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে, ইহসানের বিষয় যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে, তার ইবাদতের ক্যাটাগরি, তার কবুলিয়তের ক্যাটাগরি, তার মার্কের ক্যাটাগরি, জান্নাতের ক্যাটাগরি অবশ্যই উত্তম থেকে থেকে উন্নত হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমরা আমরা যেন ইবাদতে ইহসান রাখতে পারি সদা সর্বদা। ইবাদতের ওই ইহসান রাখতে পারি যেই ইহসান সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিনের কথোপকথনের মাধ্যমে আমরা ওই বিষয়টি জানতে পেরেছি। আমরা এর গত পর্বে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের বা একাত্মবাদের বিষয় কিছু কথা বলেছিলাম, যে আল্লাহ তাআলার জন্য কোনো কিছুকে সাব্যস্ত করার ক্ষেত্রে যেই ভুলটি হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত সমূহ গুণাবলী বর্ণনা করেছেন, সেগুলোর মধ্যে মানে এটা হলো আরেকটা বিভ্রান্তির ওয়ে আর কি। তার মধ্যে তাবদিল, তাবিল মানে বিকৃতি, এরপরে তাজসিম, তুলনা, তামসিল সাদৃশ্যতা, তারপরে তাতিল, অস্বীকৃতি, তারপরে এই তাকয়িফ, ধরন বা প্রকৃতি নির্ণয়, মানে মানুষ তার আইডিয়ার বাইরে যেমন কথা বলতে পারে না, তার মানে সে একটা মনে মনে একটা আকৃতি, মনে মনে একটা বিষয় সে নিয়েছে। তো এই জাতীয় বিষয়গুলো, এই তাকিফ, ধরন বা প্রকৃতি ইত্যাদি গ্রহণ করা যাবে না, ইত্যাদি গ্রহণ করা যাবে না, ইত্যাদি বিষয়গুলো করা যাবে না। যেমন আমরা উদাহরণ দিয়ে একটা কথা বলতে পারি, আলোচনা সংক্ষিপ্তের ভিতর যদি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সেটি হলো যে যেমন নাকি ইস্তেওয়া, ইস্তেওয়া, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আয়াতুল কুরসির এই দর্শ দিতে গিয়ে যখন প্রশ্ন করলাম দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে, যে আপনারা কুরসি বলতে কি বুঝেন, অনেকেই যেটাই আনসার করলো যে তারাও নিশ্চয়ই কারো না কোনো আলেমের কাছে শুনেছে অথবা কোথাও কোথাও যে কুরসি বলতে তারা চেয়ারই বুঝেছেন। তার মানে আয়াতুল কুরসির ভিতরে যে কুরসি আছে, কুরসি বলতে তারা চেয়ারই বুঝেছেন। অথচ হাদিস থেকে আমরা দুটি বর্ণনা ব্যতীত তৃতীয় কোনো কথা বলার আমাদের নেই, শক্তি আমাদের নেই। অথচ সেটাকে আমরা চেয়ার বানিয়ে বসেছি। চেয়ার যদি আপনি বানান, হ্যাঁ, তাহলে এই চেয়ারের উপরে কে বসেন? তো আল্লাহ তাআলা বসেন, তার মানে আল্লাহ তাআলা চেয়ারের উপরে আছেন। এই রকমের বিকৃতি, শব্দটা তো এক জায়গায় এক বিকৃতি হয়, এক বিকৃতি আর এক বিকৃতিকে টেনে আসে।
অথচ হাদিস থেকে আমরা এতটুকু জানি যে কুরসি হলো আল্লাহ তাআলার পা রাখার জায়গা। একটি কথাই হাদিস থেকে পেলাম। আরেকটি জায়গা থেকে এতটুকু বিষয় যে কুরসি হলো আল্লাহ তাআলার, হ্যাঁ, আল্লাহ তাআলা ওই বৃহত্তম সৃষ্টি, যে নাকি আরশের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি বালার মতন। তাহলে কুরসি সম্পর্কে দুটি কথাই পাই। এক হলো আল্লাহর আরশ, আল্লাহ তাআলার পা রাখার জায়গা কুরসি। আর কুরসিটা হলো আরশে আজিমের কাছে মরুভূমিতে পড়ে থাকা একটা বালার মতন। আর সপ্ত আকাশ আর সপ্ত জমিন আবার কুরসির কাছে পড়ে থাকা বালার মতন। বাস, এর বাইরে আর কিছু নাই। অথচ এটাকে আমরা চেয়ার বানিয়ে ফেলেছি। তো ইস্তাওয়া, আরশে সমাসীন হওয়া অথবা নুজুল হওয়া মানে আল্লাহ তাআলার অবতরণ করা, অথবা ইত্যাদি হাটের কথা ইত্যাদি গুণাবলীকে সেইভাবে মেনে নিতে হবে যেভাবে আল্লাহ তাআলার মর্যাদার উপযোগী হয়। কোন রকমের এই বিষয়ে বিকৃতি, তুলনা, সাদৃশ্যতা, ধরন বা প্রকৃতি নির্ণয় এ থেকে দূরে যদি না থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলার আসমাউস সিফাতের সম্পর্কে অজ্ঞই থেকে গেলেন। হ্যাঁ, আমি কথাটি আবারও বলি। আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আসমা ও সিফাত গুলো নির্ধারণ করা হয়েছে, 99 নামকে, আল্লাহ তাআলা আসমা ও সিফাতের এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কোন রকমের বিকৃতি, কোন রকমের সাদৃশ্যতা, কোন রকমের অস্বীকৃতি, কোন রকমের ধরন বা কোন রকমের প্রকৃতি নির্ণয় ইত্যাদি আমার জানা নেই। আল্লাহ তাআলা, হ্যাঁ, আরশের উপরে সমাসীন হওয়া, অবতরণ করা, প্রথম আসমানে প্রতিদিন প্রতি রাত্রে তিনি নেমে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, তার এই নুজুল হওয়াটা কিভাবে, সেটি আমাদের জ্ঞানের বাইরে। হ্যাঁ, এ বিষয়ে একটু বিজ্ঞান নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলেও বিষয়টা মোটামুটি স্পষ্ট যে আসলে তো আমরা যেই ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো কি পরিমাণ ভুল ভরা। এবং দুঃখের বিষয় হলো যে একজনে কিছু আলেম পর্যন্ত তারা এটাকে প্রমোট করতেছে এই ওয়াসিয়া কুরসিউ থেকে। মানে বিভ্রান্ত হলে যা হয়, আমরা পূর্বেই বলেছি, আপনার জ্ঞানের পর্যায়ে আপনি যত দূরে যান না কেন, যদি সাহাবায়ে কেরামের মত আর পথকে আপনি যদি না হন, তাহলে 72 দল যে কিভাবে হবেন, নিজে হেঁটে হেঁটে গিয়ে 72 দলে আপনি ঢুকবেন। নিজে হেঁটে হেঁটে গিয়ে বলবেন যে এটাই তো যুক্তি, এটাই তো কথা। হ্যাঁ, ওয়াসিয়া, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। একজন আলেম দেখলাম, তিনি আয়াতুল কুরসি থেকে তিনি প্রমাণ দিচ্ছেন যে হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিভাবে? যে সাত আসমান আর সাত জমিনকে যদি কুরসি ঘিরে রাখে, আর কুরসিকে, হ্যাঁ, কুরসি ঘিরে রেখেছে আরশ, আর সেটাকে ঘিরে রেখেছেন আল্লাহ তাআলা, তবে ঘুরে ফিরে তো ওইটাই হলো যে সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বিষয় ছিল যে এখন এই এত বড় গভীর আলোচনাগুলো আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে আপনারা বুঝবেন? হ্যাঁ, কারণ সবাই তো আর ওইভাবে পড়াশোনা, সবাই তো আর ইসলামী স্কলার্স হবে না। এই জন্য একটা কমন বিষয় আপনাদেরকে, হ্যাঁ, যেটা আমি বহুবার বলেছি, যে অন্ততপক্ষে, হ্যাঁ, যেই জায়গাটা আপনার খটকা লাগতেছে, যেই জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে ডালমে কুচ কালা হয়, হ্যাঁ, যদি এরকমের কিছু মনে হয়, তো সেই বিষয়টি ওই আলেমকে, ওই মুফতিকে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই আয়াত সম্পর্কে বা এই যে দলিলটা দেওয়া হচ্ছে গভীর জ্ঞানের আলোচনায়, তো এই মত আর পথ কি সাহাবায়ে কেরাম কি এরকম মনে করতেন কিনা। বাস দেখবেন যে হ্যাঁ, ওই শয়তান যেভাবে করে, এটা ওই ঘটনা থেকে ইবলিস তাবলিস নামক কিতাবে এরকম পাওয়া যায় যে এই কোন একজন আব্দুল কাদের জিলানীর নাম আসে এরকমের, যে হ্যাঁ, যদিও ঘটনা সত্য মিথ্যা বিষয়ে আমরা শিক্ষণীয় বিষয়, যদি কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ না লাগে তাহলে সে জাতীয় ঘটনা বলা যেতে পারে। তো এরকমের একটি ঘটনা যে পানির পিপাসা লেগেছে আর এরকমের আওয়াজ আসতেছে, হ্যাঁ, শয়তান আওয়াজ দিচ্ছে আব্দুল কাদের যে আমি তোমার প্রতি ইবাদতে এত সন্তুষ্ট যে এই যে পানি নাও। স্বর্ণের পেয়ালায় পানি, স্বর্ণের পেয়ালায় পানি সামনে, বুজুর্গের সামনে। তো এরপরে তিনি আহ, বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কারণে বললো যে যেহেতু স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য হারাম, তো স্বর্ণের পেয়ালায় আমি পানি খেলে তো, পান করলে সেটা তো হারাম হবে। তো তিনি বুঝে ফেললেন যে শয়তান, এটা শয়তানি চক্রান্ত। এরপরে তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের পরে বলল যে তোমার জ্ঞান আজকে তোমাকে বাঁচিয়েছে। তিনি আবারও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন যে আসলে তোমার জ্ঞান আমাকে বাঁচায়নি,
বরং আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। তো এখন তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আসলে এই যে দলিল আদিল্লা গুলো সাহাবায়ে কেরাম এটা বুঝেছেন কিনা। বিষয়টি কিন্তু ছোট একটা বিষয়, যে একেবারে কমন একটা বিষয়। তাহলে আমরা 72 দল থেকে, ওই বিভ্রান্ত দল জাহান্নামে যাবে, ওদের থেকে বাঁচতে পারবো। কারণ আমরা সাহাবায়ে কেরাম, মান আলিহি ওয়াসহাবি, সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই মত আর যেই পথ, যেই বিশ্বাস, যেই ধর্ম বিশ্বাস, যেই আকীদা, যেই কনসেপ্ট লালন করতেন, যেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, তার মধ্যেই আমরা থেকে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আর এর বাইরে কোনো বিষয় যদি করা হয় যেটা সাহাবায়ে কেরাম এই রকমের কোনো হেফাতকে তারা এইভাবে বুঝেননি, একাধিক হাদিস থেকে এটাই এটাই বোঝা যায়। সুতরাং সেই বিষয়ের ধারণা এবং বিশ্বাস সাহাবায়ে কেরাম থেকেই নিতে হবে। কোন আলেম যদি ব্যাখ্যা করেন তিনি ওই কথাই বলবেন, সাহাবায়ে কেরাম এটা বুঝেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আহলে সুন্নাত ওয়াল জামাআত, সবাই দাবিদার। তারপরও সাহাবায়ে কেরামের মত আর পথ এবং 30 বৎসরের মধ্যে ইসলামের দায়রার ভিতরে যা ছিল, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের 23 বৎসর তার নবুয়তি জীবন, আর এরপরে এসেছে 30 বৎসর, 30 আর 23, 53 বৎসরের ভিতরে যা কিছু দিনের ভিতরে এসেছে, সেগুলোই, সেই মানহাজ, সেই কনসেপ্ট, সেই মৌলিক ধর্ম বিশ্বাস, ইমান আকিদা আমরা পোষণ করব। এই 53 বছরের বাইরে নূতন কোনো বিষয় যদি শুরু হয়ে থাকে তাহলে সেটি আমরা করব না। বিভিন্ন রকমের ধর্মীয় প্রোগ্রাম, যেমন মৃত্যু ব্যক্তি, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি কি করব? আমি গরু জবেহ করে খাওয়াবো খাওয়াবো কিনা? গরুটা জবেহ করার আগে, 2 লাখ টাকা দিয়ে গরুটা জবেহ করার আগে এতটুকু কি এই ইমাম ইমাম সাহেবকে জিজ্ঞেস করা যায় না যে ইমাম সাহেব একটু আমাকে বলেন, নবীর সময়কালেও তো নবীজির সন্তানেরা মারা গেছে, আবু বকর সিদ্দিকের ক্ষমতার সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার স্বর্ণালী যুগ সমূহে, ওই সময়কালে যারা মারা যেত, হ্যাঁ ছেলে, বাবা, ভাই ইত্যাদি যারা মারা যেত, তারাও কি এই রকমের কোনো অনুষ্ঠান কি মক্কা মদিনাতে করতো কিনা? এতটুকু কথা, 2 লক্ষ টাকার গরু খরিদ করার আগে কি এতটুকু বিষয় কি জিজ্ঞেস করে জানা যায় না যে এটা সাহাবায়ে কেরাম কি এরকমের অনুষ্ঠান করছে কিনা? আমি আমার মায়ের জন্য, বাবার জন্য যেই প্রোগ্রাম করতে যাচ্ছি 5 লক্ষ টাকার উপরে আমার লাগবে, তো এই এই কাজগুলো সাহাবায়ে কেরাম করেছেন কিনা? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত আছে কিনা, এই কথাটা যদি জিজ্ঞেস করতেন তাহলে আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ থেকে ওই হাদিস আমরা পেতাম, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক খাবার খাদ্য প্রোগ্রামকে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়কালে নিয়েহার অন্তর্ভুক্ত মনে করতাম। আর সেই বুখারী হাদিসে বলা হচ্ছে, আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি, যে নিয়াহার কারণে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। 5 লক্ষ টাকা, দুই 2 লক্ষ টাকা দিয়ে গরু খরিদ করে 5 লক্ষ টাকা দিয়ে আমি অনুষ্ঠান প্রোগ্রাম করতেছি, তাহলে আমার মাকে কবরে শাস্তি দেওয়ার কর্মটাই করতেছি। এই হলো সন্তান, এই হলো দরদি সন্তান। মা মারা গেছে, 5 লক্ষ টাকা, এত এত টানাপোড়েনের মধ্যেও ধার ধর করে হলেও ফুফু দাও, ভাই দাও, অমুকে দাও, তমুকে দাও, বড় অনুষ্ঠান করবো, আসো, দাওয়াত খাও, অংশগ্রহণ করো, রাত আর দিন একাকার করে কি কাজ করতেছে? দরদি সন্তান, দরদি সন্তান মায়ের শাস্তির ব্যবস্থা করতেছে। বাজেট 5 লক্ষ টাকা। কেন? দ্বীনের জ্ঞান এতটুকু জানার তৌফিক হয়নি। ঘর করেছে, বাড়ি করেছে, দালান কোঠা করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু কিন্তু একেবারে কমন বিষয় যেটা দরকার ছিল সেটুকু সন্তান করে যেতে পারেনি। এই কারণে সন্তানকে ব্যাংক ব্যালেন্স দিয়ে যাওয়া, টাকা পয়সা ধনদৌলত দিয়ে যাওয়া, তাদের ফিউচার ব্রাইটনেস হওয়ার জন্য বিভিন্ন রকমের প্ল্যানার, প্রোগ্রাম আর মাস্টার প্ল্যান করার আগে তাদেরকে দ্বীনের জ্ঞান দিয়ে যাওয়াটা জরুরি। কিয়ামতের দিন আপনার ঘাড়ে চেপে বসবে, ঘাড়ে চেপে বসবে, মনে রাখবেন। বলবে যে হে আল্লাহ, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ এদেরকে শাস্তি দেন। কারণ ওয়া আদাল্লুনাস ওয়াকুবারাআনা ফাআদাল্লুনাস সাবিল, এরাই বড়রাই, এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। সুতরাং যাদের জীবন আছে, অন্ততপক্ষে এই নসিহতগুলো যেন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কাজগুলো যেন করে যেতে পারি।
তারা যদি শ্রবণ না করে, নো প্রবলেম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার সন্তান শোনেনি, নূহ আলাইহিস সালামের দাওয়াত তার স্ত্রী মান্য করেনি, শোয়েব আলাইহিস সালামের কথাকে রিফিউজ করেছিল তার স্ত্রী, সেজন্য তাদের কোনো দোষ ত্রুটি হবে না। তারা এই জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন না। অতএব আপনি বলে যান, দাওয়াত দিয়ে যান, দোয়া করতে থাকেন। ভালোবাসা যদি বেশি হয় তাহলে চোখের পানি দিয়ে দোয়া করেন। আর যদি ততটুকু না থাকে, দায়িত্বের জায়গা থেকে নিজে নিষ্কৃতি পাওয়ার জন্য হলেও তাদেরকে দাওয়াত বলে যান। তারা যদি করে সওয়াব পাবেন, না করলে সওয়াব পাবেন না। আপনি আপনি আপনার জায়গা থেকে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে রব্বে কারীম, আমরা যা শ্রবণ করেছি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তা যেন অ্যাপ্লাই করতে পারি। সত্যিকার অর্থে ওই মানহাজ, ওই কনসেপ্ট, ওই ধর্ম বিশ্বাস, ওই মৌলিক বিশ্বাস দাও যেই বিশ্বাসের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই দুনিয়ার জীবন শেষ করেছেন। সেই ধর্ম বিশ্বাসে, সেই মৌলিক বিশ্বাসে আমরাও যেন মৃত্যুর মৃত্যুর মাধ্যমে সেই বিশ্বাস নিয়েই যেন মৃত্যু হয়, সেই বিশ্বাসের উপরই যেন মৃত্যু হয়, আর সেই বিশ্বাস নিয়েই যেন রবের সামনে দাঁড়াতে পারি, যেই ধর্ম বিশ্বাসের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূলদের বিশ্বাস একত্রিত হবে, এক হবে, অভিন্ন হবে, ব্যতিক্রম কিছুই হবে না। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.